হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিচেন কুইনের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আপনাদেরকে দেশীয় একটি সিম্পল রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হাতে মাখা দেশি ছোট চিংড়ি মাছের চচ্চড়ি। এইভাবে যে কোনো দেশীয় ছোট মাছ হাতে মেখে রান্না করলে খেতে যেমন টেস্টি হয়, রান্না করতে সময়ও খুব কম লাগে, ঝামেলা মুক্ত। চটজলদি কোনো রকম ঝামেলা ছাড়াই যেভাবে তরকারিটি রান্না করলাম সেটাই দেখাবো। প্রথমে আমি একটি পাত্রে কিছু আলু কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এরপর আমি কিছু টমেটো কিউব করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। টমেটোগুলো দেওয়া হয়ে গেলে আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখন সমস্ত মশলাগুলো আমি একে একে অ্যাড করে নেব। এখন আমি 2 থেকে 3টি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি, 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ মতো মরিচের গুঁড়া, আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন। 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ মতো সরিষার তেল। এখানে আমি সরিষার তেল ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো রেগুলার তেল ইউজ করতে পারেন। এখন আমি সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। যেহেতু এটা হাতে মাখানো রেসিপি, তাই চেষ্টা করবেন খুব ভালোভাবে মাখাতে। এই মাখানোর মধ্যেও কিন্তু একটা টেস্ট থাকে। আমার মেখে নেওয়া কমপ্লিট। এখন আমি 1/2 কাপ পরিমাণ ঝোল অ্যাড করে দিয়েছি। ঝোলটা দিয়ে এখন চুলাতে দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ফুল আঁচে 3 থেকে 4 মিনিট কুক করে নেব। এই তো তরকারিটা এখন ফুটে এসেছে। এখন একটু নেড়ে চেড়ে দিব, কিছুক্ষণ পর পর নেড়ে দিব যেন নিচে লেগে না যায়। এই পর্যায়ে আমি কিছু কুচি করে রাখা ধনিয়া পাতা অ্যাড করে দিব। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে আবারও ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট কুক করে নেব। 3 থেকে 4 মিনিট কুক করার পর আমার তরকারিটা একদম কমপ্লিট। এখন আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। আমি একটু হালকা ঝোল রেখেছি, আপনারা চাইলে একদম শুকিয়ে ফেলতে পারেন। তো ভিউয়ার্স, আমার এই সহজ পদ্ধতিতে যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্রতিদিন এমন সহজ রান্নার রেসিপির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।